আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। তো বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে শুরুতে আপনারা দেখতে পেলেন, এখানে হচ্ছে আমি মশলা করে নিয়েছিলাম। তো আদা বাটা, রসুন বাটা হচ্ছে এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো সে মশলাগুলো করে নিয়েছি। আর এই তো এখানে হচ্ছে রান্নাবান্না করব, সব কিছু এখানে প্রস্তুতি নিয়েছি। তো এখানে গরুর মাংস ছিল, তারপরে হচ্ছে খাসির মাংস, আর এখানে মাছ ছিল। তো এগুলো রান্না করব, রোস্ট বানাবো, তো পোলাও রান্না করব। তো এগুলোই টুকটাক কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমার বাসায় ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছে। কয়েকজন মেহমান আসবে, এজন্য মেহমানদের জন্য হচ্ছে রান্নাবান্না করে নিচ্ছি। আর এই তো এদিক থেকে হচ্ছে আমি রোস্টের জন্য মশলাও কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর এই তো এখানে দুধও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রোস্টগুলো দিয়ে এখানে তারপর হচ্ছে আমি সুন্দর করে রান্নাটা করে নেব। তো আজকে আমার বাসায় কয়েকজন মেহমান আসবে, তাদের উদ্দেশ্যে হচ্ছে রান্না বান্নাগুলো করছি। তো এখানে হচ্ছে 8 পিস মুরগি ছিল, মানে রোস্টের ছিল। 8 পিস রোস্ট করবো আর কি। তো এখানে রোস্টের পিসগুলো আমি দিয়েছি, দিয়ে এখন হচ্ছে সুন্দর করে রান্নাটা করে নেব। যা যা প্রয়োজন তো সেগুলোই দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তো শুধু টুকটাক যেগুলো রান্নাবান্না করছি তো সেগুলোই শেয়ার করছি আপনাদের মাঝে। তো এখানে হচ্ছে রোস্ট আমি নামিয়েও নিয়েছি, রোস্টগুলো হয়েছে। আর এই তো এদিক থেকে হচ্ছে ছোটো মাছের যে ভাজি সেটা বসিয়ে দিয়েছি। আর এখান হচ্ছে আমি রোস্টগুলো নিয়ে টেবিলের উপর রেখে দেব। তো ঈদের পর গ্রাম থেকে এসেছি, বেশ কয়েকদিন হলো। এর মাঝে আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। জানি না এখন কেন জানি ভিডিও করতে বা ভিডিও শেয়ার করতে ভালো লাগে না। তো আজকে যেহেতু ছোটোখাটো একটা আয়োজন হচ্ছে, তো ভাবলাম যে টুকটাক একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। তো এই তো এদিক থেকে এখানে আমি খাসির মাংসটা প্রেসারে দিয়েছি, সব মশলা দিয়ে মাখিয়ে। আর ওদিক থেকে হচ্ছে তো ভাজিটাও আমি নামিয়ে নিয়েছি। এখন হচ্ছে খাসির মাংসটা প্রেসারে দিয়ে সুন্দর করে হচ্ছে রান্না করে নেব। আর সাদা ভাত এদিকে হচ্ছে আমি বসিয়ে দিয়েছি। তো এই তো সাদা ভাত এখানে হচ্ছে, আর এদিকে পোলাও রান্নার জন্য সব কিছু এখানে রেডি করে নিচ্ছি রাইস কুকারের আর একটা বাটির মধ্যে। আর আপনাদের ভাইজা এখানে দই নিয়ে আসছে, তো মেহমানদের জন্য তাদেরকে দই খাওয়াবে, এজন্য দই 7 আপ এগুলোও নিয়ে আসছে। আর এদিক থেকে আমি পোলাও রান্না করব, এজন্য পেঁয়াজ এখানে ভেজে নিচ্ছিলাম। আর এই তো এখানে গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর গরু মাংসটা আমি নামিয়ে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে আমি মাছ ভাজবো, মানে তেলে ভাজা করব। এজন্য এখানে হলুদ মশলা সব কিছু দিয়ে মাখিয়ে রেডি করে নিয়েছি। এরপর হচ্ছে টুকটাক করে সব কিছু রান্নাবান্না আমি গুছিয়ে নিয়েছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর সব কিছু আমার হয়েও গিয়েছে। এটা হচ্ছে দুপুরবেলা, মানে মেহমান আসার আগ মুহূর্তে আর কি। এদিক থেকে তো পোলাও রান্নাটা হয়ে গিয়েছে, সাদা ভাতও হয়ে গিয়েছে, সব কিছু আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে রেডি করে রেখেছি, মেহমানরা আসলেই হচ্ছে তাদেরকে খেতে দেবো। তো এই তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এদিক থেকে হচ্ছে আমি প্লেট গ্লাস সব কিছু রেডি করে হচ্ছে টেবিলটাও সুন্দর মতো রেডি করে নিচ্ছি, যেহেতু খাওয়া দাওয়া করবে পরে মেহমান আসলে যাতে কোনো ঝামেলা না হয়, এজন্য আমি সব কিছু সুন্দর করে এখানে রেডি করে নিয়েছি। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।